জলঙ্গিতে ভোট প্রচারে ঝড় তুললেন মোহাম্মদ সেলিম। বিকেল থেকে রাত পর্যন্ত একটানা প্রচারে সিপিএম প্রার্থী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গিতে ভোট প্রচারে এলেন প্রার্থী মোহাম্মদ সেলিম। মঙ্গলবার তিনি প্রথমে জলঙ্গি ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কথা বলেন কংগ্রেস নেতৃত্বের সাথে। এরপর কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকদের নিয়ে বিকেল থেকে প্রচার শুরু করেন। এমনকি বাম কংগ্রেস সমর্থকদের নিয়ে এলাকায় মিছিলও করেন তিনি। মিছিলের পাশাপাশি জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, প্রাক্তন সিপিএম বিধায়ক ইউনুস আলী সরকার সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে একটানা জোট তালা থেকে জলঙ্গি বাজারে ভোট প্রচার করলেন মোহাম্মদ সেলিম। এদিন বিকালে জলঙ্গির জোটতলা বাজারের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, হাতে হাত মিলিয়ে জনসংযোগ ও ভোট প্রচার করেন তিনি। একইভাবে জলঙ্গি মূল বাজারে প্রচার সারেন মোহাম্মদ সেলিম, অর্থাৎ তৃণমূল বিজেপির থেকে প্রচারে এক ধাপ এগিয়ে সিপিএম। লোকসভা নির্বাচনে কমরেড মোহাম্মদ সেলিমকে কাছে কংগ্রেস প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমকে ভোট দিন। কংগ্রেস প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমকে ভোট দিন। আইএসএফের প্রার্থী মুর্শিদাবাদে ঘোষণা হয়েছে এবং ওকে জিজ্ঞেস করো, কদিন আগে এসেছিল ডোম করলে, তাকে জিজ্ঞেস করো। আইএসএফ ব্যাপারে মোহাম্মদ সেলিম কি করে বলবে? আমি সিপিএম কথা বলতে পারি। আইএসএফের নওশাদ সিদ্দিকী তিনি বলছে মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, ওনার কথা আমি মানি। দুনিয়া জোড়া মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, কিন্তু রাজনীতিতে ঠিক হয় তোমার অবস্থান কি, তোমার বক্তব্য, তোমার কাজ, তার উপর নির্ভর করে। যেটা ইন্ডিয়া জোট বলা হচ্ছে, সেখানে আইএসএফ মুর্শিদাবাদে প্রার্থী রয়েছে। প্রথমত আইএসএফ ইন্ডিয়া জোটের অংশীদার নয়, এটা জানা দরকার। দ্বিতীয়ত ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যের বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা তো আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোটবাদী। তৃণমূল আপনাকে পরিযায়ী প্রার্থী বলছে, এই ব্যাপারে কি বলবেন? কি কাকে কি কথা বলে? তাহলে ইউসুফ পাঠানকে? আচ্ছা, নরেন্দ্র মোদী যদি গুজরাট থেকে এসে গঙ্গা মাইয়া বুলাই হ্যাঁ বলে বেনারসে ভোটে প্রার্থী হয় আর তোমরা তাকে যদি নাচানাচি করো, তাহলে মোহাম্মদ সেলিম কোথাকার কে জানো না? নিশীথ প্রামাণিক বলেছে বামেদের অনেক কার্যালয় দখল করে সে কে আগে সেটাও বলো, আমি জানি না সে কে। হ্যাঁ, কে এটা বলো, তোমরা সব রাজনীতি বলো। তার আগে কার কথা বলছো তুমি? নিশীথ প্রামাণিক সে কে, তার পরিচয় দিতে হয় একটা। বিজেপি সাংসদ তিনি বলছেন যে মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। বলো আগে তৃণমূলের তোলাবাজ ছিল, এখন বিজেপির তোলাবাজ, তারপর বলো।